বুঝলেন কি সুখের আশা সবাই করে কিন্তু দুঃখ যায় তার ঠাঁই। চণ্ডীদাসে কয় শুনো বিনোদিনী সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগি যে করে আশা দুঃখ যায় তার ঠাঁই। সুখ চাইলেই দুঃখ আসবে, চিন্তার কোনো কারণ নেই। শুধু সুখটা নেবো দুঃখটা নেবো না, ওটা কি করে হবে? আস্তে 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 দেখবেন অভাব থাকলে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া হয়। অভাব নিয়ে ঝগড়া হয় না, কারণ নারী হচ্ছে দুটো গতি। বুঝলেন কিরকম দুটা গতি? একটা হচ্ছে সামঞ্জস্য আর একটা হচ্ছে অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কোনটা? নারীর বুঝতে হবে স্বামীর আয় মাসে ৬০০০ টাকা, কি তাহলে ৬০০০ টাকা হলে প্রতিদিন খরচ কত করা যাবে? ৩ দুগুণে ৬, তাহলে ২০০ টাকার উপরে গেলে ডিসব্যালেন্স হয়ে গেল। যা করব ২০০ টাকার ভেতরে থাকতে হবে। আজকে যদি ৩০০ করে ফেলি কাল কিন্তু ১০০ মেকআপ করতে হবে, তবে মেকআপে আসবে। এটা হলো সামঞ্জস্য নারী, কিন্তু বাজারে এটা খুব কম, বেশিরভাগ অসামঞ্জস্য নারী। স্বামীর আয় মাসে ৬০০০ কিন্তু তার প্রতি মাসের অঙ্ক দাঁড়ায় ৯৬০০। তাহলে ৩৬০০ মানে ৩৬-এর ধাক্কা। ওটা কি হয়? বাকি পড়ে একবার ভূপেনের দোকান, একবার নিপেনের দোকান, একবার রামের দোকান। এই বাকি পড়তে পড়তে শেষে দেখা যায় তার জীবনটাই বাকি হয়ে। কিছু বোঝা গেল? বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়। মূঢ় ব্যক্তি বুঝবে না, যারা রসিক তারা বুঝে নেবে। কেন? রসিক জানে কি মজা ভাই, রসিক জানে কি মজা। অরসিকে করলে পিরিত, কাঠ খোলাতে চাল ভাজা। কিছু বোঝা গেল? হে তোমরা বুঝবে না, কঠিন ভাষা। হ্যাঁ, প্রত্যেক দিন ভিক্ষা করতে যায় কিন্তু অভাবে সংসার থাকলে অশান্তি হবে। এটা আপনাদের হয় কিনা জানিনি। সকালে অশান্তিটা কি নিয়ে হয়? সংসারে অভাব নিয়েই বেশিরভাগ। কি মুড়ি তো নেই, ছেলে কাঁদছে, মুড়ি পাবো কোথায়? এই জন্যই বলেছিলাম বাবা মা যে কি ভুল করেছে তোমার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে। ও জানলে আমি বিয়ে করতাম তোমার মতো ছেলেকে। এইবার ছেলে বলছে আমি কি জানলে তোর ওইদিকে বিয়ে করতাম। তখন তো বুঝতে পারিনি যে আমার আয় যা তোর ব্যয় তার ৩ গুণ, তাহলে কি আমি তোকে বিয়ে করি? এই যে মুখ সামলে কথা বলবে। আমি তোমার বাড়ি যেচে আসিনি বলে দিলুম, মুখ সামলে কথা বল। এই দেখি কাপড়টা, আমি তোমার বাড়ি কিন্তু যেচে আসিনি। দোস্তুর মতো তুমি আমাকে ব্যয় করতে গেছলে, মুখ সামলে কথা বলবে। কি ব্যাপারটা হলো? কি হাসছো কেন? এইটা বাঁধলাম বলে? ও মা, কোমরে না কাপড় বাঁধলে ঝগড়া করা যাবে না? যখন বলছে মুখ সামলে কথা বলবে, তখন স্বামী বলছে এই তুমি চুপ করে বসো তো, একদম চুপ করে বসো। শেষবারের মতো বলছি চুপ করে বসো, একটাও কথা বলবে না। আমি বিয়ে করতে গেছিলাম কিন্তু বিয়েটা কি আমি করেছি নাকি? তুমি করনি, কে করেছে? তুমি বিয়ে করনি, আমি তোমাকে করেছি। হ্যাঁ, এই মুখ সামলে কথা বলবে। আমি বিয়ে করতে গেছিলাম, গিয়ে চুপ করে দাঁড়িয়েছিলাম, তুমি তো এসে আমার গলায় মালা দিল। এই জোরদার বেঁধেছে দুজনে। আর দেখবেন কিছু মানুষ আছে যদি ঝগড়া একবার বেঁধে যায় তারা খুব আনন্দ পায়। এদের কাজই হচ্ছে লোকের বাড়ি খালি ঝগড়া বাঁধি দেওয়া। পাড়ায় খুঁজলে ২-৫টা পেয়ে যাবে। আপনাদের মেদিনীপুরে হয়তো নেই, তবে আমাদের হাওড়া জেলায় আছে। আছে এদিকে? সেটা আমিও জানি, কিন্তু আমি বললে অসুবিধা আছে, তোমরা বললে দোষ নেই।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যখন আচ্ছা এটা তো সত্যি কথা বলুন, সবাই বলে এইটা কত বড় ভুল তোমরা জেনে নাও ভাইরা, আজকে এই ভুলটা আমি সংশোধন করে দিয়ে দেব। সবাই বলে পুরুষ নাকি নারীকে বিয়ে করে, বলে না? মুখ সামলে কথা বলবে। তুমি আমাকে বিয়ে করে এনেছো, আমি চেয়েছে তোমার বাড়ি আসিনি, কি বসে পড়ো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটা কি সত্যি? এটাই সত্যি। পুরুষ বিয়ে করতে যায়, তবে যেদিন বিয়ে করতে যায় সেদিন কিন্তু পুরুষের ছাতি একবারে 56। এই আসতে, এই গিলে করা ধুতি পাঞ্জাবি আর পায়ে একটা নাগড়া জুতো, আবার মাথায় একটা কি পরে বলো, টপুর টপুর। এমন এমন বোকা, বিয়ে করতে যাচ্ছিস টুপুরটা পরেছিস ঠিক আছে, টুপুরের মাথা থেকে ঝাঁটকাঠিটা খুলে রাখ, শালা মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে। হ্যাঁ, তার মানে কি ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে রাখ, দিতে না পারলেই খেতে হবে, সিম্বল ওটা থাকে না। একবারে টুপুরের টপ লেভেলে একটা ঝাঁটা কাটি খাড়া করা, ওটাই হলো সিম্বল। এ তো পার্টি যা। আর যখন গিয়ে পৌঁছায় মেয়েদের এত হুলাহুলি না, তখন যে বিয়ে করতে গেছে মানে জামাই, তার একবারে ছাতি 56। বাবা, আস্তে আস্তে আস্তে। এইবার সত্যিটা বলবেন মায়েরা, যে বিয়ে করতে গেছে সে যেখানটায় গিয়ে দাঁড়ায় কি বলে আপনাদের দিকে? ছাদনা তলা। ওখানে গিয়ে গো বেচারের মতো চুপ করে দাঁড়িয়ে। এ পার্টি লোকের কোলে করে পীড়ের মধ্যে বসে এলো পান পাতা চাপা দিয়ে। কি গো, এসে কতবার ঘুরে? 7 বার। তোমাদের দিকে কবার? 7 বার। 7 বার ঘুরলো। এইবার বলি কে ঘুরলো? মেয়েটা। পান পাতা খুলে প্রথম মুখ দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় কে আগে মালা দিল? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দিল? মেয়েটা। খই পুড়াবার সময় কে আগে আগে গেল? মেয়েটা। এবার তোমরাই বলো বিয়ে করলো কেটা? আমার প্রশ্ন কিন্তু ওটা নয়, প্রশ্ন যেটা সেটা শোনো। সেটা হচ্ছে 3 বার ঘুরলে হতো না, 7 বারই ঘুরতে হবে কেন? এক্ষুনি মায়েরা বলবে তুমি জানো না বাবা 7 পাকে বাঁধা। কি বেঁধেছো সত্যি বলো? জীবনে নিপেনের বাবাকে বাঁধতে পেরেছো? তাহলে কেন 7টা পাক? তোমরাও জানো নি আর পুরুষরাও জানেনে, ভালো করে জেনে নাও কেন 7টা পাক। পুরুষরা ভাবে বিয়ে করেছি মানে ও 24 ঘন্টাই আমার বউ, না, তার জন্যই 7টা পাক। 24 ঘন্টায় 8টা কাল, 3 আসতে 24 ঘন্টা, 8টা কাল হয়। এই 8টা কালের মধ্যে 1টা কাল নারীর নিজের জন্য স্বাধীন, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। 7টা পাক কি কি গুনে নাও।
সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, জ্ঞানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, ও দাসীবাদী বা কিঙ্করী, তাই তো সাতটা পাগ মারি। তাই তো সাতটা পাক মারি। বুঝে নিয়েছো? সোহাগে ভগ্নী, ভগ্নী মানে বোন, রমণে রমণী স্ত্রী, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পু, তখন গৃহদাসী, যখন রাত্রিবেলা পায়ে তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী। এখন উল্টে গেছে মাসি। বুঝে নেওয়া গেল? আর বাদী, বাদী মানে বিপক্ষ, ওটা সাধারণত দেখা যায় না, খুব কম। বরের বিপক্ষে নারী খুব কমই যায়, প্রচন্ড ভাবে সহ্য করতে করতে যখন আর পারেনি তখন বিপক্ষে চলে যায়। তাহলে বুঝে নেওয়া গেল সাতটা পাক কিসের। এটা হচ্ছে বাহ্যিক তত্ত্ব বললাম। অভ্যন্তরীণ তত্ত্বটা কি? নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারী লেখ বিধি, 7 দিনে গড়িল তাই। ও মাইরা, একটা পুরুষ গড়তে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী তৈরি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে। তখন বিধি নিরজনে বসে বসে চিন্তা করে, কি করব, কেমনে গড়ব নারী, 7 দিনেও ভাবতে না পারি। তখন 7-এর তত্ত্বকে আশ্রয় করলেন। 7-এর তত্ত্ব কি? 1 চন্দ্র, 2 পক্ষ, 7 কি? সমুদ্র। 7টা সমুদ্র থেকে 7 কলসি জল নিল, একটা নারীর মধ্যে দিল, তবে নারী সৃষ্টি হলো। এবার বুঝে নাও মায়েরা, 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়। তাই তো বিয়ের বাসরে নারীর কাঁখে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া দিয়েছিল। এইবার পুরুষরা জেনে নাও, একটা নারীর মধ্যে কলসি আছে বললাম। নারী যখনই কোনো কেসে হেরে যাবে, ওরা জল ঢেলে জিতবে, কোনো চিন্তা নেই। বুঝলে না? যখনই ওরা বুঝতে পেরে যাবে এবার হেরে যাব, সঙ্গে সঙ্গে জল ঢালতে শুরু করবে, আমি বুঝতে পেরেছি তুই কেন ওর করলে গো। হ্যাঁ, নারী দেখবেন যে কোনো কেসে কেঁদেই জিতবে। হ্যাঁ, তবে এটাও ঠিক, আবার নারী না হলে ভজন হবে না। কেন? ও মা, ভজন কাকে বলে জানো? যমুনাতে যাবি স্নান করিবি, যমুনাতে যাবি স্নান করিবি, নাচুবি যমুনার পানি, নাচবি যমুনার পানি, সাপের মুখেতে ভেকেরে নাচবি তবে পাবি চিন্তামণি। ওরে সাপের মুখেতে ভেকেরে নাচবি তবে পাবি চিন্তামণি। রাধুনি হইবি রন্ধন করিবি, রাধুনি হইবি রন্ধন করিবি। এগুলো কিন্তু বাহ্যিক তত্ত্ব নয়, ভজনের কথা। রাধুনি হইবি রন্ধন করিবি, হলুদ না লাগাবি গায়, অমিয় সাগরে স্নান করিবি, চুল না ভিজাবি তাই। অমিয় সাগরে স্নান করিবি, এলায়ে মাথার কেশ, জলে না থাকিবি, তীরে নাই উঠিবি, সমদুঃখ শুভ ক্লেশ। তবেই জানবি ভজন করা, তবেই জানবি ভজন করা, তবেই জানবি ভজন করা। তবেই জানবি ভজন করা, ভালো করে বাঁধনা গোড়া, তবেই জানবি ভজন করা। ভালো করে বাদ না গোড়া, তবেই জানবি ভজন করা। বুঝে নেওয়া গেল? যমুনাতে যাবি, স্নান করবি, সাঁতার কাটবি, ডুব গালবি, কিন্তু খেয়াল রাখিস গায়ে যেন জল না লাগে। জল ছবি না,
নাব্বি জলে জল ছুবি না, নাব্বি জলে জল ছুবি না, ওরে তবেই পাবি কালো সোনা, নাব্বি জলে জল ছুবি না। পাবি পাবি কালো সোনা, নাব্বি জলে জল ছুবি না। বুঝে নিয়েছেন? বুঝেননি? ওম বুঝতে এখন অনেক এর থেকে ভেঙে আর বলবো না। গুরু করতে হবে। এর জন্য গুরু বাড়ি যেতে হবে। কোন জলে নামতে বললেন, জল না ছুতে বললেন, এগুলো জানতে হবে, তবে ভজনে এগোতে পারবে। হ্যাঁ, ভজন তো সোজা জিনিস নয় গো। নারকেল খাবো বললেই হবে? পাড়া থেকে লোক ডাকো, নারকেল গাছে তোলো, যদিও পারলো আবার কাঠারি দিয়ে এখন কাটো, কাটলেই খেতে পাবো, দেরি আছে, সবে ছোল ছাড়ালে শক্ত, আবার ফাটাও ভেতরে জল, তারপরে আতি। ভজন তো সোজা নয়। কীর্তনটা ছেড়ে দাদাকে বলবো, দাদা এবার মাল দিন। ভজন কি জিনিস দেখুন। দাদা গিয়ে বৌদিকে বলবে, বৌদি ঘরের চাবি খুলবে গদ্দেজের আলমারি, আলমারির চাবি খুলবে ডয়ার, ডয়ারের চাবি খুলবে কৌটো, কৌটোর মধ্যে ঠোঙা, ঠোঙার মধ্যে রুমাল, রুমালের মধ্যে মাল। কত ভিতরে ভজন কত ভেতরে দেখেছো? সবাই বলে ভজন করো, ও তো সোজা জিনিস। হ্যাঁ, খুব সোজা জিনিস নয় গো, কঠিন ব্যাপার। যারা নীলাচলে গেছেন নিশ্চয়ই জানবেন, নীলাচলের 3 কোষ দূরত্বে একটি বড় গাছ আছে, বাঁধিয়ে সুন্দর করে আজও রাখা, পিপুল বৃক্ষ, দেখেছেন? আর পিপুল বৃক্ষের তলায় একটা সমাধি মন্দির, যে মন্দিরের গায়ে লেখা আছে বন্ধু রূপে জগন্নাথ। এই বন্ধুটিকে, সেটাই আজকে জানার বিষয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কে এই বন্ধু? চলুন শুনে নি। পিতা ছিল সনাতন দাস, একবারই করে বলবো। মাতা ছিলেন পদ্মাবতী। তখনকার দিনে ভিক্ষাই যাদের ছিল একমাত্র জীবিকা, তাতেও চলে যেত, অসুবিধে হতো, কারণ সব থেকে ভালো ভিক্ষা করা। ভিক্ষা করে যা পায় ভগবানকে দেয়, প্রসাদ পেয়ে নেয়, ব্যাস, ঝামেলা নেই। চলুন কিরকম সুখের জীবন তাদের ছিল একটু শুনে নি। তারা ভিক্ষা মেগে খায় সদা, কৃষ্ণ নাম জপে তারা ভিক্ষা মেগে, নিতাই গৌর হরি 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 বল। তারা কৃষ্ণ নাম জপে। এখন ব্যাপারটা কি হলো মা, বাজারে এসেছিলাম একদিন, জানেন আপনাদের এই সামনে যে বাজারটা কি বলে, রাধামণির হাট না কি বলে, রাধামণির হাট। তা আমার একদিন ইচ্ছা ছিল, এই ছেলেটা দলে থাকে তো, এর এইদিকেই বাড়ি, তখন বলে দাদা রাধামণিতে সব সস্তা, তো হতে পারে ওখানে রাধার মণি পাওয়া যায়, যেহেতু সব সস্তা হতেই পারে, তা চল দেখি। আমার বাগনানের থেকে, কলকাতার থেকে যদি রাধামণিতে সস্তা হতে পারে, বলা যায় না। তা এলাম সেদিন, বলি কিছু কিনি না কিনি, কেজি 5 সুখ কিনে নিয়ে যাব। সুখ চেনেন তো? এসে দেখলাম বলছে সুখ কিনতে পাওয়া যাবে 10,000 টাকা কেজি, মার্কেট চলছে আজকে। আরে ভাই, ওই পাশের বস্তাটায় কি বলে দুঃখ,
ওটা 1000 টাকা কেজি। এখন যে কটা পয়সা এনেছিলাম সুখ কিনতে গেলে 25 গ্রাম হবে, তার থেকে যেটা আছে 1 কেজি দুঃখ কিনে নিয়ে ঘর চলে যায়। কিছু ভাই সময় গেল কাজে করলে কি অমর তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি লোচন দাসের মিনতি মন তার চরণে রাগরে মতি লোচন দাসের মিনতি তার চরণে রাখরে মতি কি হবে তো যাবার গতি মন কি হবে তো যাবার গতি চোখ বুঝালে করবি কি ও তোর কথাই কথাই সময় গেল কাজে করলে কি অমর তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি লীলা মাধুর্য আস্বাদন করব আজকে বন্ধু রূপে জগন্নাথ। জয় জয় জগ জয় জয় জগ নানা এমন দয়াল আর হবে না 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 এমন দয়াল আর হবে না যে নাকি মার খেয়ে প্রেম বিলাবে যে নাকি মার খেয়ে প্রেম বিলাবে জয় জয় জগ জয় জয় জগ ও ও ও হে হে যে ও জয় জয় অগ শশীর
নন্দন আহা মোরে মোরে মাবনে দেশে গোবর হরি আমার জয় জয় ও গো জয় জয় বলি প্রভুর আমারে পুরা উড়বলি ও কি ব্রজ ভাবে ও দায় ও লো রে আহা মোরি জয় জয় মোরি উদয় করলো রে আহামরি আরে মরিয়া আহামরি রে ও কি আহামরি রে জয় জয় জগ মরিয়া আহামরি রে ও কি আহামরি রে জয় জয় জগন্নাথ আরে ও জয় জয় জগ সজনী রে সজনী রে জয় 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 শ্রী জগন্নাথ সচি সচির নন্দন আরে ও জয় জয়
জগ সজনী রে জয় জয় জগন্নাথ সচে ওগো সচির বৈশালী গ্রামবাসীর পক্ষ থেকে আমরা সম্মানীয় আমাদের কীর্তনিয়া মাননীয় গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়কে আমরা বরণ করে নেব। হ্যালো, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমরা আপনাদের কাছে একটু মাপ চেয়ে নিচ্ছি শুধু ভক্তমণ্ডলীদের কাছে। আমাদের এখনই ওই কীর্তন সম্রাট গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীকে আমাদের বরণ করে দিচ্ছেন আমাদের এই মৈশালী ফলহারিণীর কালী পূজার পুরোহিত মিন্ময় মিশ্র। মিন্ময় মিশ্রকে তাড়াতাড়ি আমাদের গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীকে বরণ করে নেওয়ার জন্য